অনেক তো পটলের দোরমা কোরমা খেয়েছো, একবার আমার মতন দই দিয়ে পটল বানিয়ে দেখো, এত সুন্দর হয় খেতে, সত্যি বলছি বন্ধুরা। ঝটপট দেখে নাও কী কী লাগবে। একটা ক্যাপসিকাম নিয়েছি, সেটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। অর্ধেক গাজর নিয়েছি, সেটাও এইভাবে কুচিয়ে কেটে নেব। তারপর আমি একটা টমেটো নিয়েছি, টমেটোর বীজগুলো ফেলে ভালো করে কুচিয়ে নেব। দিয়ে একটা পেঁয়াজ নিয়েছি, সেটাকেও আমি কুচি কুচি করে কেটে নেব। মোট কথা এইভাবেই কাটবে, তাহলে ভালো হবে পুরটা। তারপরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও কুচিয়ে নিয়েছি। কিছুটা ধনেপাতা নিয়েছি, সেটাও কুচিয়ে নেব। আর অর্ধেক আদা নিয়েছি, সেটা ভালো করে আমি গ্রেট করে নেব। দেখো আমাদের সব রকমের মশলা রেডি। দুটো সিদ্ধ করা আলুও নিয়ে নিয়েছি। এবার মিডিয়াম সাইজের পটল নিয়েছি, মাঝখান থেকে এই যে শ্বাসটা আছে সেটা ছুরির সাহায্যে বার করব। প্রথমে দুটো মুখ কেটে ফেলে দেবে, তারপর একটা ছুরি ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ঢুকিয়ে এইভাবে শ্বাসগুলো পুরোটা বার করে নেবে। দেখো আমি বার করে নিয়েছি। তারপর 1 গ্লাস পানি দিয়েছি, পানি দেওয়ার পরে লবণ দিয়ে এটা আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো, যাতে ভিতরে নুনটা ঢোকে। দেখো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সামান্য সর্ষের তেল দেবো, দিয়ে ওই যে নুন দেওয়া পটলগুলো ভালো করে ছেঁকে আমি একটা একটা করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ভেজে নেবো। মোট কথা এটা ভাজলে কি বলো তো, একটা পটলের যে কাঁচা গন্ধ আছে না, সেটাও দূর হয়। আর পুরটা দিলে বেশ পটলটা খেতেও ভালো লাগে। এইভাবে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমি ঠিক যেমনভাবে ভাজি তোমরাও ওইভাবে ভেজে নেবে, দিয়ে ভালো করে তেলটা ছেঁকে তুলে নেবে। একটা একটা করে সমস্ত পটল উঠিয়ে নিয়ে তারপর ওই তেলের মধ্যে ওই যে পটলের যে শাঁসটা ছিল না, সেটা সবার প্রথমে দেবে। তারপর দেওয়ার পরে সমস্ত রকম যে সবজিগুলো কেটে রাখলাম না, ওটাও দেবে। আমি সেদ্ধ করা আলুটা হাতে করে হালকা ম্যাশ করে দিয়েছি। এইভাবে সব কিছু দিয়ে দেবে, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর, সমস্ত কিছু এভাবে দিয়ে হালকা নাড়াচাড়া করবি। নাড়াচাড়া করার পরে একটু পানি দেবে সেদ্ধ হওয়ার জন্য, আর গ্রেভিটা যাতে ভালো হয়। দেখো আমি একটু পানি দিয়েছি, তোমরা এইভাবে দিয়ে দেবে। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করবে। এইভাবে নেড়ে নেড়ে রান্নাটা করতে হবে আর কি। তারপরে ওপর থেকে দিয়ে লবণ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলা আর কি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। একটুখানি যখন দেখবো মাখা মাখা হয়ে গেছে, তখনই বুঝে যাবো যে আমাদের ওই যে পটলে দেওয়ার জন্য পুরটা রেডি হয়ে গেছে। আর অবশ্যই ওপর থেকে একটু চিনি দেবে। দেখো আমাদের পুরটা কত সুন্দর হয়েছে, মাখো মাখো। এইভাবে হয়ে গেলে উঠিয়ে নেবে। উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে পটলটার মধ্যে একটা মশলা দেবো, সেটা আমি তৈরি করছি। সবার প্রথমে আমি কিছুটা টক দই নিয়েছি, তারপর ওপর থেকে পোস্ত দিয়েছি, জিরে গুঁড়ো, হলুদটা সামান্য, লবণ, ধনে গুঁড়ো আর লবণ দিয়েছি। দিয়ে ভালো করে দইটা ফাটিয়ে নেব। অনেকক্ষণ ধরে দইটাকে মাখাবে, ঠিক আমি যেমনভাবে মাখাচ্ছি সেইভাবে মাখিয়ে নেবে। এটাই আমাদের পটলটা রান্নার মেন মশলা। এবার আমরা এদিকে যে ভাজা পটলটা ছিল না, একদিকে এক হাতে করে নিয়ে ভালো করে দুই মুখের মধ্যে ঠেসে ঠেসে পটলের পুরটা পুড়ে নেব। ভালো করে চেপে চেপে সমস্ত পুরটা ভিতরে ঢুকিয়ে নেব। দেখো আমি যেভাবে করেছি তোমরাও সেভাবে করে নেবে। এবার কড়াই সামান্য সাদা তেল দিয়েছি, ফোড়নের জন্য দুটো আমি শুকনো লঙ্কা দিয়েছি। দেওয়ার পরে ওই যে মশলা করা টক দই ছিল না, ওটা সমস্তটা ঢেলে নেবে, এবং বাটিটা ধুয়ে যে পানিটা ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে দেবো। ঠিক এইভাবে সমস্ত দিয়ে তারপরে আস্তে আস্তে একটা একটা করে পটল আমি ছেড়ে দেবো। কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে রাখবে। প্রথমেই জোরে দিলে কি হবে বলো তো বন্ধুরা, পটলের মধ্যে যে পুরটা রয়েছে না, সেটা ফেটে বেরিয়ে যাবে। আস্তে আস্তে দেওয়ার পরে তারপরে একটু জোরে দেবে। ঠিক আমি যেভাবে করছি ওইভাবে করবে। দেখো আমাদের দই পটল রেডি হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, এত সুন্দর হয় না খেতে, তোমাদের কি বলবো। প্রথম কামড় দিলেই তোমরা বুঝতে পারবে যে এটা কী দিয়ে তৈরি। এত টেস্টি। তোমরা অবশ্যই এটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। তো দেরি কিসের জন্য, ঝটপট বানিয়ে নাও। যে পটল খেতে ভালোবাসে তার তো ভালো লাগবে, যে খেতে ভালোবাসে না তারও এত সুন্দর লাগবে, কি বলবো বন্ধুরা তোমাদের।